আমরা সকলেই জানি অ্যাওয়ার্ড বা সম্মান দায়িত্ব অনেকটাই বাড়িয়ে দেয়। আজ কৃষ্টি কালচার হাউসের তরফ থেকে আয়োজন করা হয়েছে কৃষ্টি নক্ষত্র সম্মান 2025-এর। আজকের এই অ্যাওয়ার্ড শোতে বিভিন্ন শিল্পী তথা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদেরকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হচ্ছে। আজকের এই ইভেন্টে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, এছাড়াও তন্নি লাহা রয়, প্রেরণা ভট্টাচার্য সহ আরো অনেকে। চলুন দেখে নিই আজকের এই ইভেন্টের বিভিন্ন ঝলক এবং কথা বলে নিই বিভিন্ন শিল্পীদের সাথে। খুব ভালো লাগছে, সম্মান পেতে সকলেরই ভালো লাগে, আমারও সেরকম ভালো লাগছে। আর নতুন বছরে সম্মানিত হচ্ছি, তো সেটা আরো ভালো। আমি বলবো নতুন বছর হয়তো আমার জন্য ভালো কিছু নিয়ে এসেছে, এটাই বলবো। তো খুব ভালো লাগছে। আগামীতে আসছে বলতে আমার তো জগদ্ধাত্রী চলছে, জগদ্ধাত্রী লাস্ট এই 3 বছর হতে যাবে, আমাদের খুব শিগগিরই 1000 পর্বও কমপ্লিট হবে। তো এখন আপাতত একটা সিরিয়াল নিয়ে আছি, ওটাই করছি। আর নেক্সট কি হবে সত্যি কথা বলতে আমিও জানি না, কারণ জগদ্ধাত্রী করছি, সেটাই যতদিন চলবে হয়তো ওটাই করব। তারপর ওটা শেষ হলে যেরকম যা অপরচুনিটি আসবে সেরকম ভাবে কাজ হবে। জগদ্ধাত্রীতে তো ভীষণ অনেক কিছুই হচ্ছে এবারে। এত আমরা 40th টাইম বেঙ্গল টপার হলাম, তো একটা 3 বছরের মাথায় একটা সিরিয়াল এখনো বেঙ্গল টপার হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে যে জগদ্ধাত্রীতে কি হচ্ছে। তো মানুষজন ভীষণ ভালোবাসছে সিরিয়ালটাকে, খুব ভালোবাসে, আমার চরিত্রটাকে খুব পছন্দ করে, সানভি ক্যারেক্টারটাকে মানুষ ভীষণ ভালোবাসে। আর এখন হচ্ছে যে কৌশিকী মুখার্জি, যে আমার বড়দি, তার মেয়ের বিয়ে চলছে, কাকনের। আর কাকনের তো আমি ভালো মাসিমণি, ওকে ছোটবেলা থেকে বড় করেছি, তো এখন আমরা ওর বিয়ে দিচ্ছি। তো সেই নিয়ে এখন সিরিয়ালে পর্ব চলছে এবং তার সঙ্গে অনেক কিছু ঘটছে, দুর্গার এন্ট্রিও হবে। তো সেই সব নিয়ে এখন অনেক কিছুই ঘটবে, যারা দেখছে তারা খুব ভালো ফিডব্যাক। ভালো, এদের পক্ষে দারুণ এনকারেজিং, প্রত্যেকের মুখ উজ্জ্বল হয়ে উঠছে। আর যারা প্রাইজ পেলে সবার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার বেশ ভালো লাগছিল। অনেকে বলে না পুরস্কারের জন্য পরোয়া করি না, অ্যাওয়ার্ড আমার লাগবে না, আমি বানাবো। কিন্তু আফটার এভরিথিং ঘুরে ফিরে এসে এন্ড অফ দ্য ডে দেখা যাবে তাকে যদি নিমন্ত্রণ করে পুরস্কার দেওয়া হয়, সুর করে চলে যাচ্ছে পুরস্কার নিতে। দায়িত্ব অনেকটা বাড়িয়ে দেয়। হ্যাঁ, অনেক বাড়িয়ে দেয়, ডেফিনেটলি। ফার্স্ট হওয়ার মতো, ক্লাসে ফার্স্ট হলে যেমন হয় না, তারপরে বা সেকেন্ড হওয়া যায় না, অ্যাওয়ার্ডও তাই, ওটা তাকে এগিয়ে দেওয়া হয়েছে। আর এটা কৃষ্টি যেটা করছে, আই এম কৃষ্টি, এই কালচারাল হাউস, এটা যেটা সায়নী যেটা করছে, আই এম ভেরি হ্যাপি, উইশ দেম অল দ্য বেস্ট। তার মধ্যে আমিও অ্যাওয়ার্ড পেলাম, খুব ভালো লাগছে। এবং এটা প্রথম মীরা অ্যাওয়ার্ড পেলো। তো চিরদিনই তুমি যে আমার এত এত ভালোবাসা দিচ্ছ মীরাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও একটা নেগেটিভ চরিত্র করছি, বাট এত ভালোবাসা পাচ্ছি আশা করিনি। তো এভাবে ভালোবাসেন, এটাই চাইবো। একদমই তাই। আর অ্যাওয়ার্ড পেলে কাজটা আরও মন দিয়েও করা যায়, তো দায়িত্ব তো অবভিয়াসলি বাড়িয়ে দেয়। কাজের যে ভারটা থাকে সেই ভারটা যেন আরও ডাবল হয়ে যায়। শুটিংয়ে এখন গল্প বলে দিলে তো হবে না, তো অনেক নতুন নতুন টুইস্ট অ্যান্ড টার্নস আসছে এবং আমরা নিজেরাই এভরিডে স্ক্রিপ্ট পেয়ে অবাক হয়ে যাই যে বা এইটা আজকে তার দর্শকরা আরো কত এনজয় করবে। আমরা নিজেরাই অভিনয় করে অ্যাজ এ ক্যারেক্টার প্লে করছি, তার জন্য এক্সাইটেড থাকছি, তো দর্শকরা তো থাকবেই। প্রথমেই সকলকে শুভ নববর্ষ জানাই, এবং যারা তোমরা আমাদের সাক্ষাৎকার গ্রহণ করছো তাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। আজকের কিংস ল্যান্ডিং ব্যাংকোয়েটেতে আমরা হাজির হয়েছিলাম কৃষ্টি রত্ন সম্মান প্রাপ্ত হওয়ার জন্য। এবং কৃষ্টির যিনি কর্ণধার, আমাদের অত্যন্ত কাছের, ঘনিষ্ঠ, আদরের এবং শ্রদ্ধার বোন সায়নী বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে আমাদের এই অ্যাওয়ার্ড দিলেন, সম্মান জানালেন। এবং কৃষ্টির যে উত্তরণ, তার প্রথম দিন সূচনা পর্ব থেকে আমরা যুক্ত, এবং আমরা দেখে আসছি প্রত্যেক মাসেতে সায়নী বোন কৃষ্টিকে নিয়ে নানা ভাবনা চিন্তা করছেন, এবং তার উত্তরণের জন্যে, শিল্পীর উত্তরণের জন্যে এবং শিল্পের উন্নতির জন্য নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছেন। এবং তার অন্যতম আজকের যে সন্ধ্যা, তার একটি অনবদ্য সফল রূপ আমরা দেখে গেলাম। একটু আগে চিরঞ্জিত দা, তিনিও এসছেন সম্মান প্রাপ্ত হওয়ার জন্যে। এবং আমাদের আশীর্বাদ, আমাদের স্নেহ, আমাদের সব কিছু রইল কৃষ্টির জন্যে। এবং আমি নিবেদন করব তোমাদেরও কৃষ্টির সঙ্গে থাকবার জন্যে, এবং দর্শকবৃন্দ যারা দেখছেন তারাও দয়া করে সায়নী বোনের সঙ্গে থাকবেন। সব মিলিয়ে কৃষ্টির যেন উত্তরণ এবং বিশ্বজয়ের পথে এগোনোটা আমরা দেখে যেতে পারি। ভীষণই ভালো লাগছে, সম্মান আপনি আনন্দের
দায়িত্ব পছন্দ যে আরো যাতে ভবিষ্যতে কাজ করতে পারি, সেইটা একটা উৎসাহ অনুপ্রেরণা। আর সৃষ্টি প্রত্যেক সময় দেখেছি নতুন নতুন সৃষ্টি নিয়ে হাজির হয়। আর এই যে আমাদের বাংলার কৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা সামনে নিচ্ছে এবং কৃষ্টির মাধ্যমে সেটা এগিয়ে চলছে, প্রসার হচ্ছে, অনেক নতুন নতুন প্রতিভাকে আমরা দেখতে পাচ্ছি। আর আরো বিকশিত হোক, আরো ছড়িয়ে পড়ুক, কৃষ্টির জয় হোক, এটাই প্রার্থনা করবো। আর নববর্ষ আমার কৃষ্টি কালচারাল হাউস এখনো 1 বছর হয়নি, কিন্তু প্রচুর মানুষের ভালোবাসায় আজকে এত বড় অনুষ্ঠান আমি করতে পেরেছি। তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা কৃষ্টির ওপর ভরসা রেখেছে, ভালোবাসা দিয়েছে। আজকে চিরঞ্জিত স্যার এলেন এবং আমাদের থেকে সম্মান গ্রহণ করলেন, এতে আমরা নিজেরা ভীষণভাবে সম্মানিত। এবং আরো অনেক গুণী মানুষ রয়েছেন, এবং আপনারা দেখলেন যে ভজহরি মান্না প্রথম কৃষ্টির হাত থেকে অ্যাওয়ার্ড পেল এই বাংলাতে। এর আগে ভজহরি মান্না নিজে দুঃখ করছিলেন, সিদ্ধার্থ স্যার, যে কখনো অ্যাওয়ার্ড পাওয়ার মতো মনে করেননি, কেউ ডাকেনি। কৃষ্টি প্রথম ওনাকে এই সম্মান দিল। এতে কৃষ্টি আমার মনে হচ্ছে যে আমি অনেক ব্লেসড, ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ জানাবো যে উনি আমাকে এই ভালো কাজ করার যোগ্য মনে করেছেন। ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ করতে চাই। আপনারা পাশে থাকুন, ভালোবাসা দিন, এইটুকুই চাই। আমরা কথা বলে নিলাম বিভিন্ন শিল্পীর সাথে। এইরকম বিভিন্ন অনুষ্ঠানে নজর থাকবে খবর বাংলার। আপনারা নজর রাখুন খবর বাংলার পর্দায়। ক্যামেরায় কোয়েল রয়ের সাথে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।